একই ম্যাচ খেললো ভারতীয় দল। হ্যাঁ বন্ধুরা, মাত্র 131 রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল, যেখানে বিরাট কোহলি একটি দুর্ধর্ষ হাফ সেঞ্চুরি করেও ভারতীয় দল কিন্তু সমতায় আনতে পারলো না এবং মার্কো জনসন এবং বার্গারের দুর্ধর্ষ বোলিংয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই ম্যাচটি ভারতকে হারিয়ে আফ্রিকা দল 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে থাকলো। বন্ধুরা, কিভাবে ভারতীয় দল এই ম্যাচটি হেরে গেল এবং হারার প্রধান কারণ কি ছিল, এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, তুমি যদি মন থেকে ভারতীয় টিমকে সাপোর্ট করে থাকো তাহলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে আফ্রিকা দল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে প্রথম থেকে উইকেট পড়তে থাকে ভারতীয় দলের। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দুজনেই কেউ টিকে থাকতে পারেনি। মিডিল পজিশনে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের 60 রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ থাকে এবং শেষে KL রাহুলের দুর্ধর্ষ সেঞ্চুরিতে ভারতীয় দল 245 রান অবধি পৌঁছায়। এই রানটি চেস করতে নেমে আফ্রিকা দলের ক্যাপ্টেন ড্যারেন এলগার 185 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে এবং ঠিক তারপরে মার্কো জেনসন, যে কিনা সাউথ আফ্রিকার অলরাউন্ডার, তিনিও একটি 84 রানের ঝোড়ো ইনিংস খেলে এবং শেষ পর্যন্ত আফ্রিকা দল 408 রান বানিয়ে ফেলে এবং ভারতকে 163 রানের লিড দিয়ে দেয়। এই রানটি চেস করতে নেমে ভারতীয় দলের সেই ওপেনিং ব্যর্থতা দেখা গেছে। রোহিত শর্মা 0 রানে এবং যশস্বী জয়সওয়াল মাত্র 5 রানে আউট হয়েছে এবং মিডিল পজিশনে শুধুমাত্র বিরাট কোহলির 76 রানের একটি দুর্ধর্ষ ইনিংস ছাড়া আর কেউই টিকে থাকতে পারেনি। মাত্র 31 ওভার 5 বল খেলে 131 রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল, যেখানে সাউথ আফ্রিকা দল সেকেন্ড ইনিংসে ব্যাটিং না করেও 22 রানে জয়লাভ পায় এই ম্যাচে ভারতীয় দলের হারার প্রধান কারণ আমার নিজস্ব মতে ব্যাটিংয়ের ব্যর্থতা। কারণ প্রথম ম্যাচে ভারতীয় দল কিন্তু ওপেনিং পার্টনারশিপে একদম রান বানাতে পারেনি, মিডিল পজিশনেও কেউ টিকে থাকতে পারেনি, যেখানে আফ্রিকা দলে ক্যাপ্টেন ড্যারেন এলগার 185 রান বানাচ্ছে এবং আফ্রিকা দলের বোলিং অলরাউন্ডার মার্কো জেনসন 84 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে যাচ্ছে। সেখানে ভারতীয় দল সেকেন্ড ইনিংসেও সেই ব্যাক টু ব্যাক ব্যর্থতাই দেখা গেছে। আশা করব ভারতীয় দল এই ব্যাটিংয়ের দুর্বলতাটাকে কাটিয়ে সেকেন্ড T20 ম্যাচে দুর্ধর্ষভাবে কামব্যাক করবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারতীয় টিম হেরে যাওয়ার প্রধান কারণ কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।